প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান মেম্বারদের নিয়ে বেশ কিছু তাদের এবার নির্বাচন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে একটা ব্যাপক আলাপ আলোচনা চলতেছে। সেখানে সমকাল কী লিখছে আমি সেটা একটু পড়ে শোনাচ্ছি। চেয়ারম্যান মেয়রের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক, যেটা নির্বাচন কমিশন থেকে সুপারিশ করা হয়েছে। মেয়র, পৌরসভা, সিটি কর্পোরেশন ও চেয়ারম্যান ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ পদের সরাসরি ভোট হবে না। কি বলতেছে যে মেয়র, পৌরসভা, সিটি কর্পোরেশন ও চেয়ারম্যান ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ পদের সরাসরি ভোট হবে না। আগে যেভাবে ভোট হতে হবে এখন সেভাবে ভোট হবে না। এসব পদে যারা নির্বাচন করবেন তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট, স্নাতক বা সমমান। নিরক্ষর বা স্বল্প শিক্ষিতরা আর নির্বাচন করতে পারবেন না। মতামত বিশ্লেষণ ও যাচাই বাছাই করে এমন সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। মতামত যাচাই বাছাই করে এটা স্থানীয় সরকার আপনার সংস্কার কমিশন এটা আপনার সিদ্ধান্ত নিচ্ছে। মাঠ পর্যায়ে মতামত নেওয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা গত বুধবার শেষ করেছেন কমিশন। এখন চলছে সংকলন কার্যক্রম। এরপর আরেক দফা যাচাই বাছাই শেষে প্রতিবেদন ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংস্কার কমিশনের প্রধান স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমদ বলেন, সারা দেশ থেকে সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ হলো দল ফেসি শক্তি ও টাকা পয়সার কারণে শিক্ষিত লোকজন জনপ্রতিনিধি হতে পারেন না। নিরক্ষর লোকদের দাপটে সজ্জন গুণীয় শিক্ষিতরা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবে সংস্কার প্রস্তাব দেওয়া হবে। কিন্তু ভোটে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষার কোনো মানদণ্ড সংবিধানে উল্লেখ নেই। ভোটে অংশগ্রহণের তাদের বাদ দেওয়ার সুযোগও নেই। এজন্য কৌশলী হতে হচ্ছে কমিশনকে। জানা গেছে, ইউনিয়ন পরিষদ ইউপি সদস্যদের মেম্বার ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা, আর ইউপি সদস্যরা ভোট দিয়ে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। চেয়ারম্যানকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে, তা না হলে তিনি চেয়ারম্যান হতে পারবেন না। একইভাবে ইউপি সদস্যদের মধ্যে থেকে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে, তাকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একই পদ্ধতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভায় সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হতে পারবেন না। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মেয়র ও সভাধ্যক্ষ নির্বাচিত হবেন। ইউনিয়ন চেয়ারম্যান ও মেয়রদের দায়িত্ব হবে সার্বক্ষণিক। ইউপি চেয়ারম্যানদের বেতন হবে উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান। পৌরসভার মেয়রের বেতন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান। সিটি কর্পোরেশনের মেয়রের বেতন হবে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপরে। চেয়ারম্যান বা মেয়রদের কেউ স্নাতক ডিগ্রিধারীর নিচে হতে পারবেন না। কাউন্সিলর সদস্য হতে পারবেন সরকারি চাকুরিজীবী। সিটি কর্পোরেশন পৌর কাউন্সিল